আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ঈমানদার মুমিন তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে যারা ঈমানদার হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে। যতগুলো কোরআন হাদিসে নিয়ম নীতি আছে জাহান্নাম থেকে বাঁচার যতগুলো প্রসেস রয়েছে সেগুলোকে মানবে। তার মানে এবার দেখেন আমরা কতটুকু ঈমানদার। আমাদের সমাজের ভিতরে মানুষ নিজে জাহান্নাম থেকে বাঁচে, কিন্তু তার আহাল পরিবারকে একবারও জাহান্নাম থেকে বলার উপদেশ দেয় না। আমাদের সমাজের ভিতরে কেমন হয়, যখন 50 বছর হলো, যখন বার্ধক্যজন উপনীত হলো, একজন হাজী সাহেব গভীর রজনীতে রাত 3টার সময় উঠে যায়, তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহাজ্জুদের সালাত আদায় করার পর ফজরের যখন আজান হয়ে যায়, ফজরের সালাতের আগেই যেন ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন তাহাজ্জুদ আদায় করলো না? তো জাহান্নাম থেকে বাঁচার জন্য। 2 রাকাত ফজরের আগে সুন্নাত আদায় করলো, ফরজ সালাতের ফরজ সালাতের আগে কেন? নবীজি বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে, দুনিয়ার সমস্ত পৃথিবীর ভিতরে যা আছে সব চাইতে উত্তম দাম হলো, তার চাইতে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাতের তা মর্যাদা রয়েছে। এখন বার্ধক্য মানুষ ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নাত আদায় করলো, ফরজ সালাত আদায় করলো। কেন? সে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে আদায় করলো। কিন্তু বাড়ি যাওয়ার পর একবার পরিবার আহালকে, তার ছেলে মেয়েদেরকে একবারে মুখে উচ্চারণ করে বলল না, আব্দুল্লাহ আব্দুল সত্তার সালাত আদায় কর। তার মানে নিচে জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করলো, কিন্তু তার আহাল পরিবারকে একবার বলল না, বেটা আব্দুল্লাহ আব্দুর রহমান, বেটা উঠো সালাত আদায় করো, একবার বলল না। এবার দেখেন আল্লাহর নবী, কেন আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। একজন নিজ নিজ হলো, সকলেই যেন দায়িত্বশীল। আর কিয়ামতের ময়দানে আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। আর রাজুল রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পরিবারের হাল, পরিবারের অভিভাবক হলো আপনি। আপনার 5টা ছেলে আছে, আপনার 5টা মেয়ে আছে, 10 জন। আপনার যে 10 জন অধীনস্থ রয়েছে, এই অধীনস্থ সম্পর্কে কিয়ামতের ময়দান জিজ্ঞাসিত করা হবে। আপনার আহাল পরিবার সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি নিজে সালাত আদায় করলে, আপনার আহাল পরিবারকে একবার মুখে উচ্চারণ করে বললেন না, কিয়ামতের ময়দানে আপনি পাকড়াও হয়ে যাবে। তার মানে ঈমানদারদের গুণ হবে, মুমিনের বৈশিষ্ট্য হবে, নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুমিনের গুণ হলো যে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আর কি হবে? ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি বলেন, আইয়ুল মুমিনিনা আফজাল, সবচাইতে উত্তম মুমিন কে?
তখন আল্লাহর নবী বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। সবচাইতে ভালো মুমিন হলো যার চরিত্র ভালো। 2 নম্বর, আবার আনসারীদের ব্যক্তি নবীজিকে আবার বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করে, যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে চিন্তা ভাবনা করে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে আজকে আমি কত, আপনি কত বড় বুদ্ধিমান ইমানদার। 24টা ঘন্টায়, সপ্তাহে, মাসে, বছরে আপনার জীবনে কতক্ষণ মওতকে স্মরণ করেন? এবার আপনি দেখেন আল্লাহর নবী বললেন সবচাইতে চালাক যে ব্যক্তি মরণকে বেশি স্মরণ করে। আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা ইয়ানিল মউত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মওত, মরণটাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। আল্লাহর নবী কেন বেশি বেশি করে মওতটাকে স্মরণ করার কথা বলেছেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদি বিল্লাদাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকচিক্য জবানের যে মজা স্বাদ আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এবার দেখেন যখন আপনি মওতকে বেশি বেশি করে স্মরণ করবেন তখন পৃথিবীর স্বাদ হারিয়ে যাবে, পৃথিবী তখন আপনাকে মজা লাগবে না, ভালো লাগবে না। যখনই আপনাকে পৃথিবী যখন ভালো লাগবে না তখনই আল্লাহর ইবাদতে বেশি মনোযোগী হতে পারবেন। হযরত হারিস বিন মালিককে আল্লাহর নবী বলেছিলেন, হারিস বিন মালিক তুমি বলো তুমি তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক নবীজিকে বললেন আমার সকাল বেলাটা একজন প্রকৃত মুমিন হিসেবে কেটেছে। আল্লাহর নবী তখন বললেন হারিস বিন মালিক তুমি বলো প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত লুকিয়ে থাকে, প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে। হারিস বিন মালিক তুমি বলো তুমি যে নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করেছো এর সত্যতা কি হতে পারে? আল্লাহর নবীকে 3টা কথা বললেন হারিস বিন মালিক। 1 নাম্বার বললেন আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া ভালো লাগে না, পৃথিবীর স্বাদ যেন আমাকে ভালো লাগে না। 2 নাম্বার আমি দিনের বেলায় সিয়াম পালন করি, আর সিয়াম পালন করে আমি দিনের বেলায় যেন পিপাসা অবস্থায় কাটিয়ে দিই। 3 নাম্বার হলো আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি, আমি রাত্রিটাকে অতিবাহিত করে দিই সালাত আদায় করে, আমি রাত্রিটাকে ইবাদত করে বেশিরভাগ রাতটাকে যেন আমি কাটিয়ে দিই, আমি রাতটাকে অতিবাহিত করে ইবাদতের মাধ্যমে। 3টা কথা বললেন। আর এক হাদিস শুনেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা তোমরা শুনে রেখে দাও এমন একটা জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়। তখন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা এত সুন্দর দামি জান্নাত রয়েছে। তখন সাহাবীরা বললেন আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর দামি জান্নাতে কারা যাবে? কি আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যেতে পারা যাবে? আল্লাহর নবী 3টা কথা বললেন। 1 নাম্বার হলো লিমান আতাবাল কালাম, 2 নাম্বার হলো আদামাস সিয়াম, 3 নাম্বার হলো ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। 1 নাম্বার নবীজি বললেন যার মুখ
মুখের ভাষা ভালো হবে সে এত সুন্দর দামি জান্নাতে যাবে। 2 নাম্বার ওয়াদাম সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, তার মানে ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম গুলো বেশি বেশি করে আদায় করবে, তারা এত সুন্দর দামি জান্নাতের ভিতরে যাবে। নাম্বার 3 নবীজি বললেন ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় আর রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করে, তার মানে হাসানপুর গ্রামে সারা হাসানপুর গ্রামবাসী যেন ঘুমিয়ে গিয়েছে, সেই সময় রাত্রিতে যেন কেউ জেগে নাই, আর আপনি একা একা উঠে যেন ফজরের আগে রাত্রে তৃতীয় অংশে যেন আল্লাহ প্রথম আসমানে আসে, সপ্তম আসমান ভেদ হয়ে প্রথম আসমানে আসে। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই সময় আপনি সালাত আদায় করেছেন, এমন একটা সময় নিরিবিলি অবলম্বন করেছেন, এটাই নবীজি বলেছেন একাকী সালাত আদায় করবে। গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে যাবে, তার মানে যারা ঈমানদার হবে, যারা পরেশগার হবে, তারা সারা রাত যেন ঘুমাতে পারে না। আল্লাহর নবী তিনি ছিলেন নিষ্পাপ, তার ডানে বামে পিছনে সামনে কোনো গুনাহ ছিল না, সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে। আল্লাহ তাদের প্রতি রাজি, সাহাবীদের প্রতি আল্লাহ কতটা সন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাদেরকে টাইটেল দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি, এই রকম টাইটেল তারা পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে। তারপরে ওরা থেকে জেগে সালাত আদায় করেছেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, রাতের কিছু অংশ উঠে তারা ইবাদত করবে। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যারা ঈমানদার হবে এরা শেষ রাত্রিতে এরা আল্লাহর কাছে ইস্তিগফার করবে, এরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সূরা জারিয়াতে 2টা পয়েন্ট আল্লাহ ঈমানদারদের সম্পর্কে বলেছে, যে যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, এরা রাত জেগে জেগে যেন ইবাদতের মাধ্যমে কাটাবে। 2 নাম্বার হলো ওয়া ফিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে যেন আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা করে চাইবে। এই জন্য মুমিনের গুনাহগুলি আল্লাহ তা কোরআনে বর্ণনা করেছে। তার মানে যারা ঈমানদার হবে তারা বুদ্ধিমান ঈমানদার দ্বারাই হবে, যারা মওতকে বেশি বেশি করে স্মরণ করবে। আল্লাহ বলেছেন যখন আপনি, নবীজি বলেছেন যখন মওতটাকে বেশি স্মরণ করবে তখন যেন দুনিয়ার মজা লাগবে না, যখন দুনিয়া মজা যখন আপনার কাছে হারিয়ে যাবে আল্লাহর, তখন আপনি ইবাদতে মনোযোগী হবে, তখন আপনি ইবাদতে মনোযোগী হতে পারবেন। যখন আপনি রাত জেগে জেগে ইবাদত করবেন, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করবেন, মওতটাকে বেশি স্মরণ করলে পৃথিবীর যত মজা চাকচিক্যন ঐশ্বর্যবাণীর যে স্বাদ সেটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে, আর ভালো লাগবে না, তখন আপনার ইবাদতে মনোযোগী হতে পারবেন। এই জন্য বুদ্ধিমান ঈমানদার, বুদ্ধিমান মুমিন সেই যেই ব্যক্তি সদা সর্বদা মওতটাকে নিয়ে স্মরণ করবে। তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের 3333 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, ওমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি সদা সর্বদা সকাল সন্ধ্যা তুমি সদা সর্বদা জানো কবরবাসী নিজেকে ভাবো, সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না।
আল্লাহর নবী বলছেন, ওমর তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভাবো। কি আপনি বুঝতে পারলেন? তারপরে উমারকে বলছেন, আল্লাহর নবী বলছেন, উমার সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। এই ছেলেটাকে সরান দেখেন, চুপচাপ বসো। এবার দেখেন ঈমানদার কি দেখে আপনি বুঝতে পারবেন। আর একটা হাদিস আপনাকে বলছি, ঈমানদার হতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার পিতা, তার সন্তান, যতগুলো তার আত্মীয়, তার বন্ধন আছে সবার চাইতে নবীকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। কি বুঝতে পারলেন? তার মানে আমাদের যতগুলো আত্মীয়তা আছে, স্বামী স্ত্রী, পিতা মাতা, ভাই বোন, যত কাছের নিকটের আত্মীয় হোক, সবার চাইতে ওয়ান নাসি আজমাইন, সকল কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, তবেই আপনি ঈমানদার হতে পারবেন। এবার দেখেন আপনি নবীজিকে কতটা ভালোবাসেন। আরেকটা হাদিস, বুখারী শরীফের হাদিস 6632 নম্বর হাদিস। হযরতে কিছু কয়েকজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা রয়েছেন, আর তার ভিতর রয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আপনাকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি নয়। কথাটা খুব ভালো করে বুঝুন। উমর বলছেন, আল্লাহর নবী আপনাকে আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু আমার জান থেকে নয়। তখন আল্লাহর নবী বললেন, উমর ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না তার যতগুলো আত্মীয়তার বন্ধন আছে, তার যতগুলো পৃথিবীর যত ভালোবাসা আছে, এমনকি তার নিজের কলিজার চাইতে, নিজের জান চাইতে নবী মুহাম্মদকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী এবার আপনাকে আমার জান এর চাইতে বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী বললেন, উমর এবার তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছো। তার মানে আল্লাহর নবীকে নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। এবার আমাদের সমাজের ভিতরে কত বড় ঈমানদার রয়েছে, যেটা নবীজির সুন্নাত, যেটা দাড়ি, সেই দাড়িটাকে যেন সেলুনে যেন জবাই করে দেয়। যারা রাসূলের সুন্নাতটাকে জবাই করে মাটিতে ফেলে দিয়েছে, আমরা কত বড় ঈমানদার একজন মুসলমান, ভালো ঈমানদার মুসলমানের ছেলে মুসলমান নাপিতের ঘরে গিয়ে দাড়িটাকে জবাই করে নাপিতের পায়ের তলে ফেলে দেয়, ঝাড়ু দিয়ে বস্তায় ভরে ড্রেনে ফেলে দেওয়া হয়। ওই ড্রেনে পচা নোংরা জায়গাতে মানুষ যেন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন পেশাব করে। তুমি কত বড় নবীজির প্রেমিক, নবীজিকে কতটা তুমি ভালোবাসো, নবীজির দাড়ি সুন্নাত সেটাকে জবাই করে তুমি মাটিতে খোঁচার সুযোগটা দিয়ে দিলে, বস্তায় ভরে জানো ড্রেনে যখন ফেলে দেওয়া হয়, সেই জায়গাতে মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। তার মানে নবীজির সুন্নাতটাকে তুমি প্রত্যাখ্যান করে দিলে। আল্লাহর নবী বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করে দেয়, যে আমার সুন্নাতটাকে যে বাদ দিয়ে দেয়, ফালাইসা মিন্নি, সে আমারই যেন দলভুক্ত নয়। আপনি কতটা নবীজির প্রেমিক। আল্লাহর নবীকে ফ্রান্সের মাটিতে যেন অপমান করা হয়েছে, নবীজিকে নিয়ে ফ্রান্সের মাটিতে ব্যঙ্গ করা হয়েছে। আজ আমরা যে দেশে বাস করি ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটিতে উত্তর প্রদেশের একজন মহিলা নব শর্মা
নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছে। বাংলাদেশের মাটিতে মুসলমান কান্ট্রি, মুসলমান দেশে বেঈমান আসাদমুদ, সেই আসাদমুদ বেঈমান নবীজির ব্যাপারে মিথ্যাচরণ করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে, নবীজির ব্যাপারে কুরুচিকর মন্তব্য করেছে। এবার দেখেন ভারতের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, বাংলাদেশের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো, ফ্রান্সের মাটিতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। তারপরে আমাদের সমাজের মুসলমান নিজেকে ইমানদার দাবি করে, এদের রক্ত যেন ব্যাঙের রক্তর মতন ঠান্ডা হয়ে আছে। নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হয়, তখন আমরা মুসলমান চুপচাপ বসে থাকি। একবার আমরা মিছিল মিটিং এ বের হতে পারলাম না, আমাদের নবীজিকে নিয়ে কেন ব্যঙ্গ করা হবে? আমরা মুসলমান, আমাদের ঠাট্টা রক্ত পাক না পাক নয়, আমাদের পাক শরীর পাক রক্ত থাকতে, আমরা মুসলমান থাকতে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে? আমরা তো একবার মনটাকে ভারাক্রান্ত করলাম না, মনটা মলিন হলো না, তার মানে নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হবে। তারপরে যদি আপনার দুঃখ না হয়, মনটা যদি মলিন না হয়, ভারাক্রান্ত না হয়, তাহলে আপনি বলেন নিজের অন্তর থেকে আপনি ভাবে এখনো আপনার ইমানদার হতে পারেননি। এই জন্য আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। খুব ভালো করে শুনে, তার মানে আলোচনা করছিলাম ইমানদার যে হবে সে বন্ধুত্ব করবে ইমানদারদের সাথে, যারা 5 ওয়াক্তের মুসাল্লি, যারা ভালো মানুষ। ইমানদার যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচাবে, তার যেগুলো ছেলে মেয়ে আছে তার অধীনস্থ যেইগুলো আহাল পরিবারে তার স্ত্রী, তার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে।